গতকাল আরামবাগ সাব ডিভিশনের শেষ স্বাধীনতা সংগ্রামী মাননীয় শ্রী গোপালচন্দ্র ভক্ত মহাশয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরামবাগ সদর হাসপাতালে। গোপালবাবুর মৃত্যুকালের বয়স হয়েছিল প্রায় 96 বছর। চোখ রাখবো এবারে বিস্তারিত সেই খবরে। নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমি সৌমেন্দ্রনাথ ভক্ত, পুরসুরা থেকে। এখানে আমাদের আরামবাগ সাব ডিভিশনের একমাত্র শেষ স্বাধীনতা সংগ্রামী ইনিই শেষ বেঁচেছিলেন, মাননীয় গোপালচন্দ্র ভক্ত মহাশয়। ওনার গতকাল উনি হচ্ছেন চিরতরে এই পৃথিবী ছেড়ে চলে যান। গোটা পাড়া তথা পুরো গ্রাম আর শোকস্তব্ধ। আপনারা দেখতে পাচ্ছেন এই স্বাধীনতা সংগ্রামী ইনি হচ্ছেন এই আমাদের জন্য এই ইংরেজ শাসনের বিরুদ্ধে এনারা গর্জে উঠেছিলেন এবং এনারা কারাবরণও করেছিলেন। সেই সময় ব্রিটিশের গুলিও এনার শরীরে লাগে, ব্রিটিশ অত্যাচারের। আজকে ওনার শেষকৃত্য যথারীতি গোটা বাড়িও শোকস্তব্ধ, গোটা পাড়াও শোকস্তব্ধ এবং সারা গ্রামও শোকস্তব্ধ। গতকাল আরামবাগ সাব ডিভিশনের শেষ স্বাধীনতা সংগ্রামী মাননীয় শ্রী গোপালচন্দ্র ভক্ত মহাশয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরামবাগ সদর হাসপাতালে। গোপালবাবুর বয়স হয়েছিল প্রায় 96 বছর। গোপালবাবু তৎকালীন দেশমাতৃকা ভারত মাতাকে অত্যাচারী ইংরেজদের হাত থেকে রক্ষা করার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, বাঘা যতীন, গান্ধীজি, যতীন দাস এবং আরও বিপ্লবীদের থেকে প্রেরণা নিয়ে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। এত সহজ বিষয় ছিল না ইংরেজদের বিরুদ্ধে লড়াই, ফলত গোপালবাবুকেও তার শিকার হতে হয়। 1946 সালে গোপালবাবুকে গুলিবিদ্ধ হতে হয় এবং পরে কারাবরণও করেন। খুব উচ্চমানের মানুষ ছিলেন উনি, দান ধ্যান করতেন, সাথে গরিব দুঃখী মানুষের জন্য ভগবান ছিলেন। 96 বছর বয়সেও তার সবলতা দেখার মতো ছিল। ওই বয়সেও বাজার করতে যেতেন চাপাডাঙ্গা প্রায় 2 কিলোমিটার পায়ে হেঁটে। মাঠে কাজ করতেন রোদ বৃষ্টি উপেক্ষা করে। গতকাল অর্থাৎ 18 জুন হঠাৎ শরীরের অবনতি হলে ওনার নাতিরা আরামবাগ সদর হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত ঠিক ছিলেন, কিন্তু রাত গড়াতে থাকে ওনার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। দুর্ভাগ্যবশত শেষমেশ রাত 10:30 নাগাদ ডাক্তারেরা মৃত বলে ঘোষণা করেন। ওনার বাড়ির লোকজন, পাড়ার তথা পুরো গ্রাম শোকাচ্ছন্ন হয়ে পড়ে। ভারতের আর এক উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটল। গোপালবাবুর সঙ্গে আরামবাগ হাসপাতালে আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সুশান্ত বেরা মহাশয় দেখা করে ওনার স্বাস্থ্যের খোঁজখবর নেন গতকাল 18 জুন এবং আজ 19 জুন ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করে গোপালবাবুর শরীরে ভারতের জাতীয় পতাকা এবং ফুলমালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের সমস্ত সদস্যরা এই মহান বিপ্লবীর শ্রদ্ধেয় গোপালবাবুর বিদেহী আত্মার শান্তি কামনা করি। এমনি 90-এর ঊর্ধ্বে 95-96 বছর বয়স হয়েছিলেন, কিন্তু বেসিক্যালি শারীরিক দিক দিয়ে উনি সুস্বাস্থ্যই ছিলেন। কোনোভাবেই কোনো রোগের প্রকোপ হয়নি। 2-1 ছোটোখাটো সমস্যা হয়েছিল, হসপিটালে বা নার্সিংহোমে অ্যাডমিট হয়েছিলেন, সেগুলো উনি পেরিয়ে উঠেছিলেন। কিন্তু এবারে যেভাবে উনি অসুস্থ হলেন, সে আর ফিরে এলেন না। উনি হসপিটালেই আর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। গতকাল রাত্রিবেলা আরামবাগ সাব ডিভিশনের একমাত্র স্বাধীনতা সংগ্রামী গোপালচন্দ্র ভক্ত মহাশয় 10:30টার সময় সদর মহকুমা হাসপাতালে আর ওনার আত্মা দেহ থেকে ছেড়ে চলে যায়। ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তার সাথে সাথে ওনার যে শোকসন্ত পরিবার আছে তাদের প্রতি গভীর সমবেদনা জানাই। দীর্ঘ লড়াইয়ের পর বার্ধক্যজনিত কারণে উনি হসপিটালে ভর্তি ছিলেন। কালকেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। উনি যেভাবে আর পুরো সমাজের সকলের সাথে মেলামেশা এবং যে সমস্ত আচরণ উনি করতেন সেটা সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। উনি চলে যাওয়ার পর এই যে এলাকার বহুত ক্ষতি হয়ে গেল, অনেকটা ক্ষতি হয়ে গেল, কিন্তু বাংলা তথা ভারতবর্ষ একজন প্রবীণ স্বাধীনতা সংগ্রামীকে হারালো। পুরসুরা থেকে সৌমেন্দ্রনাথ ভক্তের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী,
অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7011192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।